আচ্ছা, আর এক মা আসাম থেকে এসছে, ডিব্রুগড় থেকে এসছেন আপনি না? ডিব্রুগড় থেকে এসছেন। আপনার জন্য কি একটা রোগ ছিল? হ্যাঁ, আমার অনেক বড় রোগ ছিল, সেটা ছিল মানে নার্ভের সমস্যা। নার্ভের, সেটা আমি জানতাম না, সেটা আমার বাবা বলে দিয়েছিল। আপনার নার্ভের সমস্যা ছিল? হ্যাঁ, অনেক বড় নার্ভের, সেটা আমার জানা ছিল না। আচ্ছা, আর আর কি সমস্যা ছিল আপনার? আর সংসারে অনেক ঝামেলা, অনেক সমস্যা, চারিপাশে শত্রু আর শত্রু, কোনো শান্তি ছিল না, কোনো শান্তি। তারপরে আমার বাবার ভিডিও আমি মোবাইলে দেখি, মোবাইলে দেখার পর বাবার সাথে যোগাযোগ হয়ে বাবা আমাকে বিধান দিল, বলল লোহা দান করতে 1 কুইন্টাল। তারপরে আমি দান করি। তারপরে সেই সমস্যা, বাবা যে বিধানগুলো দিল আমি মেনে চলি, মেনে তারপরে আমার সমস্যার সমাধান হয়ে গেল এবং আমার রোগটাও ভালো হয়ে গেল। বাহ, খুব ভালো। তাহলে এখানে কি করতে এসছেন? আসাম থেকে ডিব্রুগড়, মানে 2 দিন, মোট 2.5 দিন সময় লাগে। এখানে কি করতে এসছেন আপনি? এখানে আমি আসছি যে এটাই আমার মনে আশা ছিল যে আমি আমার বাবাকে একবার দর্শন করবো, সেটাই আমার মনের কামনা। এখানে এসে বাবাকে দর্শন করে আমার মনে পরম আনন্দ, আমি বলে বোঝাতে পারবো না যে এখানে আমার গোবিন্দ রয়েছে, সেটাই আমরা কেউ বুঝতে পারি না। যারা সৌভাগ্যশালী তারা তো নিশ্চয় দর্শন পায়, কিন্তু সেটাই আমরা যোগ্য হয়ে উঠিনি। আর একটা কথা বলবো, যারা এই আমার বাবাকে অনেক বাজে বাজে কথা বলো, তো বলছো, কিন্তু বাবার কিচ্ছু হবে না, তোমাদের নিজের সর্বনাশ নিজেই ডেকে আনছো, আর কিচ্ছু এভাবে তোমরা কেউ বলো না। বলুক, আমার নামে নিন্দা করুক, আমার নামে বদনাম করুক, কোনো আসে যাবে না, কোনো আসে যাবে না। আমি ঠাকুরের কুকুর হওয়ার চেষ্টা করছি। যারা নিন্দা করছেন, বদনাম করছেন, তারাই বুঝে নেন একটা মানুষের মঙ্গলের জন্য ভিডিও হচ্ছে, সেই ভিডিওটাকে গালাগালি দিয়ে, এমনি অনেক ঋত্বিক আছে, অনেক শাস্ত্রধরে আছে, প্রচুর লোক চেষ্টা করছে এই চ্যানেলটা বন্ধ হয়ে যাক, মানুষের মঙ্গল যাতে না হয়। আপনারা বলুন এটা ঠিক না ভুল? এই আজকে 2 মা একে বললাম আসাম থেকে এসছে, ওই বিশাখা এরা কি করতে এসছে? এরা কি আমার মুখ দেখতে এসছে? এরা আজকে কিছু পেয়েছে বলে এসছে, না পেলে কেউ আসে না কোথাও। আর বলছি ভিডিওতে এই মানুষের কাছে অর্ঘ্য নিচ্ছি, অর্ঘ্য নিয়ে এই মঙ্গল যজ্ঞের কাজে লাগাচ্ছি। এই ঠাকুর বাড়ি হয়েছে, এই ঠাকুর বাড়ি সবাই আসতে পারবেন, সবার জন্য ঠাকুর বাড়ি। যারা দুঃখে কষ্টে জ্বালা যন্ত্রণায় পড়ে আছেন, সব একবার এসেই দেখুন, এখানে বুঝতে পারবেন এখানে অমৃত পাওয়া যায়। অমৃত, গল্প বলছি না, আমার কথা বিশ্বাস করার দরকার নেই। স্বয়ং আচার্যদেব বাবাই তাকে জিজ্ঞাসা করবেন। আমি ভণ্ড, আমি বাজে লোক, আমি ঠাকুরের কুকুরও হতে পারিনি। যান একবার আচার্যদেব বাবা তাকে জিজ্ঞাসা করবেন এইখানে কি আছে। এই কথা বললাম। যদি ভালো থাকতে চান তাহলে আসবেন একবার, এসেই দেখবেন কি পাবেন এখানে। আমার তো মুখে বলে লাভ নেই, স্বয়ং ঠাকুর দেবে তাদেরকে। এই বলে আমি আর বেশি কিছু কথা বলবো না। সবাই পারলে আসবেন, ঘুরে যাবেন, একবার যাচাই করে যাবেন। ঠাকুর তো বলেছেন একবার যাচাই করে নিবি। কেমন? যারা দুঃখে কষ্টে যন্ত্রণায় ছটফট করছেন, রোগ ব্যাধিতেও, তারা সবাই মিলে আসুন এই পরম দয়ালে এই নতুন ঠাকুর বাড়ি হয়েছে, এই অমৃত ঠাকুর বাড়িতে আসলে বুঝতে পারবেন। আমি কিচ্ছু বুঝি আপনাদের বলার ক্ষমতা নেই, কিচ্ছু বুঝার বলে ক্ষমতা নেই। জয় গুরু, সবার মঙ্গল হোক, ভালো থাকে।